দাদা দাদা নাতি তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা কইতাম আজকে মানে আবার গেরা উঠছে তোমার উঠছি গেরা তো থাকবোই যৌবন যখন আছে গেরাতে উঠে বুঝো নাই তার মধ্যে বুড়া লিগো বোন না তোর বুড়া নেই শোনা এবার আরেকটা কথা কই কি বুঝা আগে উত্তর সরাতে তিনটা নি খেত ওটা শোয়া দুই দাদা হ্যাঁ। ওই খাত কি করবা ও রাজা বাবু বাচ্চা সানা কেরা গো এই যে আমি তুই সোনা মাদর দাদা না ভালো আছেন হ্যাঁ তুমি কি বাসা আলাই রাখছে না আসলে না তোমার তুমি তো আমার নাতি বউ তো আসলে তোমার খুব আমার ভালো লাগে বুঝছা শোনা দাদা কি মনে করে আমাকে বাইতে আপনার নাতি তো বাইতে নাই আরে নাতি বাইতে থাকবার না থাক ওরা তো আমার দেহার বিষয় না এরকম আত্রা দেহ দেহ মাথাটা কি গরম হয়েছে গা দাদা হ মাথা তোমরা গরম এলাকার হয়েছে। মানুষ নাতি নুতি তোমরা তো বুঝো যে যৌবনের কি ঝালাটা যে যার আছে হেঁটেই তো বুঝে হ্যাঁ দাদা আপনার কিন্তু বয়স হয়েছে আপনি যে বাপ করতেছেন এটা কিন্তু ঠিক না আপনি মুরব্বী ওই মতো চলেন তোমরা না এই যে কতটি নাতি নুতি যাচাও না হুতা হুতিতে খালি বুড়া বুড়ার কথা কও আসলে মন তো বুড়া না এখনো দুই তিনটা খাসি চাবাইয়া মনে করে দে যে বা সকালে দাঁত ঘষে বা চাবাইয়া খাওয়া আলাম হে ক্ষমতা আছে আল্লাহর মধ্যে বুঝো নাই আরে তো বরাদ দিই না এইবার বলতে মাসে কাম করা জায়গায় জায়গায় ঠুয়া দাদা। বসে গো হ্যাঁ তোমরা কাম করো না। আমি কাম করবো না আমার সংসারের কাম করন তো নাকবই দরকারি বয়ে বয়ে খাবা তোমার এত কাম করে মহিলা মানুষে পুরুষেরা কাম করে খাবো মহিলারা খালি ঘুরবো ফিরবো মনে করে যে দেন দাদা আপনার নাতি বাইতে নাই আপনি এখন যান শোনো এটা কথা কই কি শোনো নাতি মনে করে যে বাচ্চা নাই এটাও ঠিক আছে তুমি যদি কিবা মনে করে কাকড়া নাগার খালি স্যাং 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 করতে কিবা করে কইছে না শোনো আপনি খালি শরীরে হাত দেন কে কথা কবেন মুখে কোন মই তো কইতাছি কথা কথা তো মানে কাজটা কথা কয় না মাসি মুখ দিতে কথা কয় নাকি তাহলে যাই শোনো আঙ্গ তো ওই কাঁড়াল বক্সে তারপরে হবড়ি গলা খাইলে তুই একখান নিয়ে দে আচ্ছা সামনে যাই গে তাহলে নাতিরে কইও যে নিয়ে আবার কইছে দাদা আইছিল সোনা আমার ধরে দাদা আইছিল আচ্ছা কইরো আরে এই যে মাথা চুল করে হ্যাঁ পাড়ের ফেসার না গেলে গা কি বা কামাই করে তেল টেলাই না দিব হ্যাঁ পয়সা বান জোড়া পারবার না তুমি কোনো টেনশন করবা না আমার বাড়িতে যাবা তোমার ব্যাকি দিয়ে দিমু হাত জামনি দাদা তুই কোন দিকে গেলি কি বাসা এ তো ভালোই আছি তা তুই কোন সময় লেবার ফসত করে ও বুইরে আমি কম সময়ছি হেটা তুমি আমারে জিজ্ঞাসা করতেছ আমার বাড়ি তুই টাটু বেশি দেরি করে পান টান খায় চাড়া খায় খাই তুই দেরি আমরা ফস করে বাচ্চা এবার গন্ডা নি পরে লিটুকে সুবিধা হতো না সুবিধা তো হবে একটু বাড়াতে পারছিলাম আর হইল না তোর নিকে যাই গা তুমি আনাতে পারছে চাও ওই হাতে দিবার চাইছিলাম আর তুই পালবার না পারো বউ আমার কাছে দিয়ে দে আমি সুখে শান্তি দিতে পারবো খায় তো কাম নাই খায় কাম আছে তোমার না বুইরার কাছে আমি যামু এবারে তুমি এবার আর কষি তোর কাছে বিয়া না 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 আমার কাছে কসি আমার এই বুইরে এই কাসিবে নাল কি বাজি লাবে করে ক তোমার তিন কাল যায় আদান কাল আছে এখন যে তোমার যৌবনে এত তিলিং বিলিং করে আদানকাল থাইগার যাই থাক হ্যাঁ যৌবন গুদিন আদানকাল এবার না গেলাম থাকিস কে থাকো ওই তোমারও একটা কথা কই হ্যাঁ? কি কবা বুইরার তো চরিত্র ভালো তুমি তো জানোই ডাক দিছা ফটচট করে বাইরে যাও কই আমি কি জানি যে ওই বুইরা তেল তেল ভাবে ডাকতাছে আমি কইতে দরকার তাহারে এনকা দিয়ে যায় আমি যাবি কয় আর খালি কথা কইলে খালি হাত ধরে শুলে ধরে আমার তো লাখ নজ্জার গোষ্ঠী নাই এর আগে তো এখানে কি অপমানটা করলো ব্যাকে হ্যাঁ তারপর কি বুইরার নাক নজ্জা আছে বুইরা দুই দিন পরে যাবো কা মইরা ওই চিন্তা করো না এখনো তার চোখ আট ভালো হইলো না আহো আমার চরিত্র সারা বুইরে হাই রে হাই যে সুন্দর শাক শাকটি বাইজা কয়টা কাঁচা মরিচ ভাজমু খাইতে যে শাক লাগবো আগে তো জানতাম না এদিক দিয়ে যে এত শাক হইছে খাইতে কি সুন্দর এবার দেখে একটা বিয়া করালে তাও তোমার জীবনটা ধন্য হইতো বুড়ো হয়েছে তাই গেছে যৌবন তার পুরা নাই এই না মাইকা মেশে বুঝে না যে এই দুঃখেই ভাল লাগে না তুমি আমার বন্ধু নাতি না তোমার কি কই কে কি কইবেন কোন কিছু কইবেন না দাদা আসলে এখান থেকে আয়া করছে কইতে উঠে দোস্তার নাকি গেছে গেছে আরে শরম কিসের কোন দাদা দাদা নাতি তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা কইতাম আজকে মানে আবার গেরা উঠছে তোমার উঠছি গেরাত তো থাকবোই যৌবন যখন আছে গেরাতে উঠে বুঝো নাই তার মধ্যে বুড়া লিগো বোন না তোর বুড়া নেই শোনা এবার আরেকটা কথা কই কি বুঝা আগে উত্তর সরাতে তিনটা নি খেত ওটা শোয়া দুই দাদা হ্যাঁ। ওই খাত কি করবা ওই ক্ষেত্রা যদি খালি শোনা তুমি যদি রাজি থাকো ওই শোয়া দুই এই ক্ষেত্রা তোমার নামে লেগে দিতাম বুঝছো কি ওই খাত দিয়ে আমার
কি হইব অতটুক জমিন দিয়া হলো। তোমার তো দাদা কইছি শোনো নাতি একটা কথা কই, তুমি আমার বন্ধু নাতি দেখে তোমার কুয়ার সাহস পাই তো নাই, তুমি যদি খালি রাজি থাকতা শোনা চাও, কারণ যেহেতু জামাই বাড়ি থেকে আইয়া বসতাম পাইছি। ওরা ভালো লাগতো না, আমার বিরাট সংসার, তুমি খাবা বেড়াবা, তারপরে দিন সকালে খাইয়া সারাদিন ফুটবল খেলাবা, বিকালে নিবার খাওয়া দাওয়া করবা, আবার রাইতে থেকে সুবিন গুলো নামে গোসল করবা, আবার মনে এইভাবে চলবা, সমস্যা নেই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তো আমারও একটা শর্ত আছে দাদা। কি শর্ত আছে কও দেখি? দাদা শোনো, তোমার তো বয়স হয়ে গেছে গা, এই যে তুমি আমারে ভালো হয়েছে আল্লাহর রহমতে। তুমি আমারে যে বিয়া করবা না, হ্যাঁ। আমি তো একটা যুবতী মাইয়া। তুমি তার খুব একটা যুবতী না, 2-3টা বিয়ে হয়েছে, আর লাস্টের কথা কইছি আমি, তো সেইটা তো আগের দিন হইছে। কথা কইনি কে মনে কথা 2-3টা বিয়ে হইলে পরে 5 বছর করে কাটা গেলি, তাও তো 15 বছর থাকে। আরে না দাদা, প্রথমটা কাটাইছিলাম হচ্ছে 6 মাস, পরেরটা 2 বছর, তারপরে যে 3 বছর কাটাই আইলাম। তাহলে তুমি কি করছো? তাহলে তো খুব একটা বয়স হয় না। আমি যদি তুমি খালি একটু খালি হক মনে করছো তোমার এই আত্মা কিছু আমার শর্ত মানলে আমি করবো। কি ওই যে কইছিলাম বাড়ি ঘর যদি আমার নামে লেখা দাও তাইলে আমি তোমার কাছে বিয়া বমু। এত গে সম্ভব জায়গা দিলে? আই বইরা, হ্যাঁ। তুই যদি নাই পারবি তাহলে আমার সুমা দিলি কে? আরে হাতে মধ্যে গালের মধ্যে তার তুমি দিন নাই। জানি এই দেশে আমার শরীরে তো দিছস, তাহলে তো সামরা শরীর। হ্যাঁ রে হ্যাঁ না তুই দিলি কে লাগে বইরা? আমি আজকেই বিচার দিমু, আমি আজকেই বিচার দেব বইরা। তুমি আমার বন্ধু কালা সাথে কোন কইও না নাকি হেবারে মানুষ মান যাবে যা বিচার বয়া যদি পারার বেশে যদি ধইরা বেরে যদি বিয়া করে দাও তাও আমি বাঁচলাম। সাহস কত বড় বইরা বেটা, এখানে বিয়া হইছে তো আমার কি হইছে? আর দরকারে দশনে বিয়া বমু। হ্যাঁ সাহস কত বড়, আমার হাতে সুমা দেয়। দাদা দাদা মনে বাচ্চা, ওই। দাদা বাচ্চা তো চিল্লাচিল্লি কিসের? চিল্লা চিল্লি কে? আমি তো তোমারে কই দাদা গো, দাদা কি হয়েছে কি হয়েছে? যাইতে দরছাল, যাইতে দরছাল বাদত হয় না দাদা। ওইছে কি তা তো কবি আমারে ভালো করে ক। কি আর হইব? শান্তনা গেছিলাম আমি, হ্যাঁ। আর ওই বইরা ইয়া কোন বিরা? জানো না কোন বইরা? হ্যাঁ। আমার তো প্রত্যেকদিন জ্বালাই। কার নাম কইতাছা? তোর তো বেলা বাইসে জ্বালায় 10 খানে বিয়া দিলাম খালি বাতারে ভাত খালি আমার কান দেবে খাস। আমার দাও যে মিছা কথা কই, হবে 3টা বিয়া হইছি। ওই তো 3টা 10টা ঠিক আছে, আর কোন বুঝাই হেডা ক। ওই শোনা বইরা। ওই আমার বন্ধু, হ্যাঁ, আমার বন্ধু তোরে কি করছে? আমার সুমা দিছে। করে ঠোঁটের মধ্যে না গালের মধ্যে? ঠোঁটে দিলে তো ভালো আছিল, হ্যাঁ? হাতের মধ্যে দিছে। হায় রে হায়, এই শালা এই বন্ধুর জন্য আবার জাত কুরবান কিছু থাকবো না। ইয়ার ছোটবেলায় থেকে ওর নামে খালি শালির বিচার, শালিতে বুড়ো হইছে এখনো চরিত্র ভালো নেই আর ও আগে থেকে লুচা ছিল। দেখবে। দাদা হ্যাঁ। আমার খালি জমিনের লোভ দেখাই। আমি কইছি আমার নামে যদি বাড়ির জমিটুকু লিখে তাহলে আমি বিয়া বমু। ও তোর জমিনে লোভ দেখাইছে? ওই খাচ্ছনি, ওর কি জমি আছে? ওর তো ছয় সম্পত্তি কিচ্ছু নাই। ওই যে উত্তর মোড়া না 1.5 ডিসিমাল জায়গা, 3 কানি 1.5 ডিসিমাল জায়গা আছে। দাদা এই বুড়াই তো আমারে কয় হ্যাঁ নাকি জমি জমা অনেক আছে, সুইমিং পুল আছে, আমারে সাঁতার কাটাইয়া গোসল করাইবো। ওর ছয় সম্পত্তি ওর বাপের আসাল, ওর নিয়ে জরিমানা দিতি মনে করেন কিছুই নাই। আর ও তো বাটপারি খাওয়া খালি মিছা কথা কয়ে। তোর যখন চুমা দিছে, তোর যখন চুমা দিছে, আমি আজকে এটা বিহিত করে ছাড়মু। কি আর বিহিত করবা? দরকার পরে তোর নাকি বিয়া দেব আমি। এটাই করো, 3টা 4টা বিয়া হইয়া আছে, মান যায় নাই আমার। আজকে হাতে চুমা দিয়ে আমার মান একদম মাইরা লাইছে। হাই রে, তাই তো কই আমার নাতিরে 3-4 জনের নাকি বাসর করে করছে, ওনে মান যাব না, কিন্তু হাতে চুমা দিছে, এটা তো বড় অন্যায় করছে। কিন্তু দেখ নাই কেউ দেয় নাই। হ্যাঁ, নু আমার নগে 2-4টা ছাগল দেখছে। ছাগলে যে হুকা আয় আমার নগে আয়, আমি শালার বগলে গেতাছি। আমি যাবো কেন লেগা বুইরা বেটা? তুমি যাও। হাই রে হাই, আমি একা যাবো? তুমি যাই আমি টাওগা হে বিয়া তুই করব। তো রাজি আছা? রাজু রাজু চুমা দহন দিছে। দরকার পরে 1.5 ডিসিমাল জায়গায় তোর নামে লিখে দেওয়ার দিবার কমু। আরে বাইতে একটা ঘর আছে ছোট মোটো। বিয়ে হয়ে গেছে গা। কয় থেকে কয়দিন বাঁচবো? সংসার কইরা আল্লাহ যদি হেরে নিয়ে যায় গা। তারপরে কোন নহনে বিয়ে? আবার অন্যখানে বিয়া বম তাই বাবা তো দেখে। তুই এটা ব্যবসা আমরা খুলে দিলাম আজকে। হ্যাঁ চালু করে যাও না, আমি এটাই কিন্তু আইব না দাদা, আমার হাতে কিন্তু চুমা দিয়েছে। মাসে মাসে তো সাবা করতে দিতে নদী তখন বাইরে গেলে গির ছাড়া মুকো চাওয়া করবো না, ওই যে ইয়ার মা কি কইলো বিন্দা যায় আর পেটের পেটের করে ও না আলাপ করো কে না লাভ করি আসলে তুমি রাগ করো কিছু নাকি তোমার না বিড়ি সিগারেট কিনে নাকি মধ্যে মধ্যে টেহা চেহারা দেও ঠিক আছে, কিন্তু কাম যে তুমি যে ভুল কাম করে হেন কোন যাবো না। হাই রে তুই যদি যৌবন তালাটা বুঝতি তাহলে আমি এই কথা সমস্ত কইতি না। আমার একটা বিয়া করি না একটা মানুষ নাই সংসারের মধ্যে। তোমার এখনো জৈবন জ্বালা নিকে তুমি পাগল লাগেছ গা। হ্যাঁ ওই মানুষ বুইরালি ঘরে যৌবন কাল কি ফুরে যা যৌবন তালা কি ফুরে জাগা।
আরে বউ ও তো কি এই বাজু একটা বউ থাকতো তাও তো ধরে কথা কইতাম এই যে আমি তোমার ঘরে দাদার সম্পর্ক তাই না এই যে যেদি নাতি নুতি আমাকে এলাকাতে আছে কতদিন রাতটা দড়ি দিকে কতদিন থাবুর মারে কতদিনে জোতা দবারি মারে তার মধ্যে আমি মনে করি লজ্জা শরম ফালাই দিয়ে যাইবো বলে কি করবো বুঝেছো বলতে আরে জৈবন জ্বালায় যে মানুষ বাঁচে না এটা তুমি বোঝো না হ্যাঁ জৈবন জ্বালা যে কি জিনিস এটা মনে করো যে দিনকে মোর ভাই সেদিন বুঝবা তোর আল্লাহ জানি গনকার তুই কি বুঝবি তুই নাতি হয়তো কিছু বুঝতেছ না যেদিন মানুষ মরবো ওই দিনকে কেউ কোহাবো আমি কিভাবে মরলাম হ্যাঁ এটা তোরে বান কি কমু নাতি ভাই মাইসে মরে এলো আমি মরতাছি যৌবন জ্বালাই বুঝতাস কি বুঝছি তো ওই যে কইছে না ছোট থাকতে শুনছি যে বাতে কুরকুরে না জৈবনে কুরকুরায় বাদ দিছে মানে শরীরে আর ওড়েই না এখন ভাই আমার বাতে কুরকুরে না আমার যৌবনে কুরকুরে হইতাছে বুঝছাও কি আচ্ছা, তুমি দাদা। যদি আরো ধইরা বাইরা এই যে ব্যাগের হাত পাত ধরি তোরা রাগারাগি করে সমুখের ভরে হাত ধরো অমুকের রাতির হাত ধরো তোরা কি ধইরা বাইরা একটা বিয়া করে যাস না হ্যাঁ দাদা তোমার একটা কথা কই হ্যাঁ। তোমার এই বয়সে যখন জৈবন জ্বালা উঠছে হ্যাঁ। জৈবন জ্বালার একটা জিনিস দিয়া দেই খারাও আমারে যৌবন জানার জিনিস মনে মনে করে যৌবন জানার জিনিস নেই নগে নগে ঘুরে আবার যৌবন জানার জিনিস দাদা এই যে বুঝছো কি এটা হলো জৈবন জ্বালা মিডাউকা তার মানে বাগুন হ্যাঁ এই যে এই শালা মারবি না কই হ্যাঁ? খাত্তর হালা ধরি যা এইটা যদি মনে করে 5 হাতে 10 জৈবন ফিরা যাইবো কা এই যে এই যে অনুচিত কথা বেশি শালা যাও সে আড্ডা ভারি নাই উড়ো না দেখো শালা রে জৈবন জ্বালা আমার চিন্তা আমি বুঝছি না শালারা গর্ব তো খোঁজা বড় বাগুন দে হ্যালো আরে কান্না করবো না কি করবো কও তুমি আমার থেকে বিদেশ থাকো আমার কি ভালো লাগে কও না কান্দবো না কও তুমি আরে আমি জানি তো তুমিও আমার অনেক মিস করো আমিও তোমার মিস করি আরে হ্যাঁ আর সমস্যা নাই বুঝো না তুমি এতটা নার্ভাসও না আমি জানি না যে আমার ভালোবাসার মানুষ আমার কখনো ঠকাবো না 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 কান্না করবো না বাচ্চা না আচ্ছা রাখো দাদা এসে বাড়ি ভালো থাকো না দাদা তুমি ভালো আছো তোমার নেয়ানাতি না দিলে মানে আমার আসলে পেটের ভাত জমে না এই যে প্রতিদিন এক ঘুরে নিয়ে এলিবার না তোমার বগলে এলিবার আমার কত ভালো লাগে তোমার জামাইটা বিদেশ রয়েছে তুমি যে আমার কথা না গাও কি সুন্দর মনে কয় যে আমরা জামাই বউ দুজনে কথা কইতেছি আসলে দাদা তোমার নাতির নগে এখন কথা কইলাম ওই শালার ফোন দিছাল হো ওই শালার নাকি ফোনে ফোনে খালি এত কথা কবি কথা কম কম কবা বেশি কথা কইলে বেড়া অনেক কাম বাদ আবার বইয়া থাকবো বুঝাও কি এমনি তো কুইরা তোমার বিদেশ পাঠাইছাও ভাল লাগে না গো ভাই জামাই ছাড়া এতক্ষণ একটা তেলের কথা কইছাও গো আরে তোমার নাতির ছাড়া আমার রাতে ঘুমও ধরে না আরে তুমি আমার মধ্যে মধ্যে কোবা যে দাদা আঙ্গতে থাকো আমার কত ভাল লাগবে দিন হগো দাদা তাই ভাবতাছি যে তুমিও আইরে বাইরে খেলা ঘোরাফেরা করো আঙ্গো বাইরে বাড়ি তোমার একটা ছাপড়া তুলা দিব তুমি অনেক থাকতা রাত বেলা আবার পাহারা দেখো মানে নাইট গার্ডের চাকরি দিবে ওই রকমই আর কি শালি রে বান বইকে শালি বান বই কি আমি বান বাজাই কি শাড়ি নেই বান বাজাই কি হ্যাঁ বুঝে না সামাই ভিতর থেকে বুঝো না কিছু না আসলে তোমার রাত গোনা এত সুন্দর যে চক চক একবারে দাদা ও তোমার চুল গোনা কুকরা কুকরা চুল ওই যে গাড়ির মধ্যে কইছে না তার কোকরা কোকরা চুল আমার ভালো লাগে দাদা। তার মায়া তার হাসি সবই তার ভালো লাগে যাও দাদা থাকে সে ভাবি? দেখেন না ভাই দাদা কি বা করে তুমি ফুইরা মানুষ আমার ভাবিরা সুমা খাইতাছ এত বার ভাবি হ্যাঁ ভালো গেছে নাতি ভালোই তো আছি তোমার এই স্বভাবকে নাতি তোমার বউ কোন থাকে আমার বউ বিয়া দিছি তুমি জানো না ও মানে তোমার কাছে থেকে বাদ দেখেছে গা তোমার না কয়দিন আগে কইলাম আমার বউ বিয়া করবা না তুমি কইলা যে শালা ঠাট্টা করো ঠাট্টা করো সে তাহলে এত দিন আগে কইতা যে বিয়া করবো বিয়া দিমু তোমার কাছে তাহলে বিয়া করতাম আমি কতদিন ধরে যৌবনদা লাগি ঘুরতাছি আমি কি একটা টেনশন নিয়ে ঘুরতাছি তুমি জানো নাকি বুঝছো না তো যৌবনদা লাগি যে রূপ বান্ধবীর মধ্যে কইছে না যৌবন জ্বালা প্রাণে সহে না যৌবন জ্বালা আর প্রাণে সহে না এই দাদা যাও সেন দিকে রূপ বানগো দূর আর জামাই থাকে বিদেশ, তুমি আর আন্নামালি শ্যামলি তুমি আর রূপবান খাও কেন নিকে গানের মধ্যে কইলাম তোমার বিয়া করা খুব দরকার এত যৌবন জ্বালা উঠছে ও তেহরা খালি গাইবে যাই গে আচ্ছা তোমার কাছে যদি এখন করি মনি রে বিয়া করাই হ্যাঁ। বিরাজ যাবা দূরু হ্যাঁ? আমি বিয়ে করে দেবো যাও যাও করবে না না কে অসম্ভব ওরে বাবা এখন অসম্ভব আই রে আরে যাও হাই না হাই থাকে জামাই বিদেশ ধরার সেলফি তুলে পাঠাই দেওয়ার জামাই যাও দেখো না, হ্যাঁ মাল আছে আমার কাছে।
ভুই রয়ে গেছে গা মুরব্বির এক পাও কবরে গেছে গা তারপরে নুচ্চামি ভালো নিচে ভালো সবাই ভালো এই যে দাদা এই যে দাদা স্বভাবটা ভালো না কেন নাতি আমি কি করছি অভাব স্বভাব ভালো মনে আল্লাহর কথা মনে মনে কি করছে কি চালাচালি নাতি আছে না হ্যাঁ ওই চুম্বক এই যে শালায় আরে কপি আর প্রস্তাব দিছিলাম তো এমনি ওই সাহসে খাইছিলাম তোমার মনে না এই যে গাছ একটা ডুম না খড়ের বাইরে 8-10 কেজি হ্যাঁ বাইনা দিন কোনে? আচ্ছা দাদা দাদা তুমি আবার নাতি হবো দুর্মুষা কথা কও আমরা ছিড়া যাবো না হ্যাঁ 5 কালে হ্যাঁ, ব্যাগ দুলো কালে দুলো গেছে দুলো। তোমার এখন তো সব ভালো না তোমার একটা কথা কিসের স্বভাব বললো বই যৌবন কালার রেখে কিন্তু স্বভাব বললো যৌবন দালা গত আছে দিকেই তো ব্যাগের পাশে পাশে ঘুরি একটা বিয়া করে দেশ না লাগে তাহলে জুলাই বয়েল ডিম যখন দিমু তখন জৈবন আচ্ছা আমি কি তোর মধ্যে চুরি করছি তুই রিমান্ডে নিয়ে আমার প্রত্যেকটা মাইসের বউরে তুই খোদা সালাত খোসা মনে হয় এলাকার মাসে তুই আমার বিয়া করে দে নাকি হ্যাঁ পারে নাকি কেরা কেরা বিয়া করে দিব তোর আমি দেখে দেখে বিয়া করে দিবি হ্যাঁ আমার যৌবন দালে এত সিরিক পারে কি নিকে আরে যৌবন দালা যারা তো হেঁটেছে বুঝি তুই আরে যৌবন দালা বাইকে মাছ আরে ওই বাবা এই যে, এই যে, এই যে বাড়ি গেলাম বাড়ি গেলাম এই জানি কেন এই সবাই খেলা এই খেলা এই খেলা এই যে কানে ধরে কইতাছি জীবনে